নুডলস রান্না করছো কিন্তু মজা হচ্ছে না, পরিবারের কেউ খেতে চাচ্ছে না, তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের জন্য। খুবই অল্প সময়ে সবজি দিয়ে তৈরি করা মজাদার একটা নুডলস রেসিপি। আমার মতো করে যদি তোমরাও এই রেসিপিটা বাসায় তৈরি করো, তাহলে তোমাদের পরিবারের সবাই খেয়ে খুবই প্রশংসা করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানজিলাস ডেরাঘর কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি। সো প্রথমেই তোমরা আমার হাতে 2 প্যাকেট নুডলস দেখতে পাচ্ছ। এখানে 2 প্যাকেট ফ্রেশ নুডলস নিয়ে নিয়েছি। আজকে তোমাদেরকে আমি ফ্রেশ নুডলস রান্না করে দেখাবো, সেই জন্য কিছু সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে আছে পটল, টমেটো, পেঁয়াজ, আলু, আর এগুলো হচ্ছে বরবটি, একটু ছোট ছোট করে পিস পিস করে টুকরো টুকরো করে আমরা কেটে নিয়েছি। আর সেই সঙ্গে আছে এখানে কিছু চিকেন, ছোট ছোট পিস পিস করে কেটে নেয়া। আমার রেসিপিটি ফলো করে যদি তোমরা বাসায় তৈরি করো, তাহলে একবার না বারবার তোমাদের এই রেসিপিটা খেতে ইচ্ছে হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটি তৈরি করি। প্রথমেই গরম পানি বসিয়ে দিয়েছি নুডলস সিদ্ধ করার জন্য। তারপরে এখানে ডিম ভেজে নিয়েছি। তারপর চিকেনগুলোকে অল্প একটু মশলা দিয়ে ফ্রাই করে নেব, যেমন হচ্ছে আদা রসুনের পেস্ট, জিরা মশলার পেস্ট, একটু ম্যাগি মশলা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নিব। চিকেনটা ফ্রাই হতে হতে তোমাদের সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার ভিডিও রেসিপি যদি তোমার ভালো লাগে, তাহলে হচ্ছে তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং ফেসবুক থেকে হলে একটু ফলো দিয়ে দিবে। যাই হোক, দেখো এখানে ডিম আর হচ্ছে চিকেন কিন্তু ফ্রাই করে নিয়েছি। এখানে 3টা ডিম আর অল্প কিছু চিকেন ছিল। তারপর যাই হোক, তেলের মধ্যে আবারও পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো বেশি কুচি না, একটু বড় সাইজের। প্রথমে পেঁয়াজগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে, তারপর আলু দিয়ে ফ্রাই করে নিতে হবে। যেহেতু আলুটা সিদ্ধ হইতে একটু বেশি টাইম লাগে, সেই জন্য এখানে আলুটা একটু আগে দিব। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচটা একটু দিচ্ছি কালার হওয়ার জন্য, আর ঝালের জন্য হইলে আরও বেশি দিতাম। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি বরবটি। বরবটিটাও সিদ্ধ হইতে টাইম লাগে, সেই জন্য এগুলো একটু আগে আগে দিচ্ছি। আজকের নুডলসটা আমরা ঝাল করে রান্না করব না, কারণ আমাদের সঙ্গে আজকে আমাদের বাসার পিচ্ছি ওয়াসেনা তো খাবে, সেজন্য এখানে আমরা কাঁচামরিচ ইউজ করতেছি না। তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা কাঁচামরিচ দিতে পারো, তাতে করে ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। সো তারপর দিয়ে দিচ্ছি পটল। সবগুলো সবজি কিন্তু একসাথে ফ্রাই করে নিব। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে শুনে দিবে, আবার বেশি দিয়ে দিলে কিন্তু খাওয়া যাবে না। সো পরিমাণটা বুঝে দিবে। তারপর দিয়ে দিব টমেটো। টমেটোটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য এখন লাস্ট পর্যায়ে এসে আমরা টমেটোটা দিয়ে দিচ্ছি। আর আজকের নুডলস রান্না করার উদ্দেশ্যটা ছিল, আমরা লাইভে লুডো খেলেছিলাম। বলা হয়েছিল যে ফেল করবে সেই হচ্ছে যে নুডলস রান্না করে খাওয়াবে। সো সেই জন্য আজকে আমি আর মালিহা দুজন মিলে নুডলসটা রান্না করতেছি। আমারই রান্না করার কথা ছিল, যেহেতু আমি ভিডিও করতেছি সেজন্য মালিহা রান্না করতেছে। তারপর যাই হোক, অল্প একটু পানি দিয়ে দিয়েছি, নয়তো সবজিটা ভালোভাবে সিদ্ধ হবে না। তারপর নুডলসের একটা মশলার প্যাকেট সবজিতে দিয়ে দিচ্ছি, তাতে করে সবজির মধ্যে যখন মশলাটা অ্যাড হবে খেতে অনেক ভালো লাগবে আর খুব সুন্দর একটা স্মেল আসে। সো মেড বাই মালিহার হোমমেড নুডলস তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর দেখো, এইদিকে সবজিটা রান্না হতে হতে কিন্তু আমাদের পানির বলক চলে এসেছে। মিনিট 1.5 মতো নেড়ে চেড়ে নুডলসটা কিন্তু সিদ্ধ করে নিব। আর এখানে আমাদের আসলে তেলটা স্কিপ হয়ে গেছে একটু, প্রথম অবস্থায় তেল দিয়ে নুডলসটা দিলে নুডলসটা ঝরঝরে হয়ে যায়, একটার সাথে আরেকটা লাগে না। সেটা আসলে ভিডিওতে স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, নুডলসটা কিন্তু নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু টেস্টিং সল্ট। এটা দিলে আসলে নুডলসটার টেস্টটাই জাস্ট অন্যরকম হয়ে যায়, একদম চেঞ্জ হয়ে যায়। তারপর যাই হোক, আমরা এখন নুডলসটা দিয়ে আবারও একটু নেড়ে নিব। এইভাবে নুডলস রান্না করে খেতে কিন্তু খুবই মজা। তারপর দিয়ে দিব চিকেন আর ডিম, যেগুলো আমরা আগের থেকেই ফ্রাই করে রেখেছিলাম। সবগুলো উপকরণ এখন একসাথে আবারও নেড়ে চেড়ে রান্না করে নিব মশলার প্যাকেট দিয়ে, প্যাকেট থেকে মশলা দিয়ে। তো কালারটা কিন্তু জাস্ট ওয়াও, হ্যাঁ, আর খাইতেও অনেক বেশি মজা হয়েছিল। আর এই ফ্রেশ নুডলসটা খাইতে এমনিও একটু বেশি মজা লাগে। যেহেতু ফ্যামিলিতে সবাই একসাথে খাবো, সেজন্য আজকে ফ্রেশ নুডলসটাই রান্না করতেছি।
আর নুডলসের সাথে যেই মশলা থাকে শুধুমাত্র সেইটুকু মশলা দিয়েই কিন্তু নুডলস রান্না করলে মজা হয় না, মানে মশলার কমতিটা থেকে থাকে। সেই জন্য এখানে অতিরিক্ত মশলা হিসেবে ম্যাগি যেই মশলার প্যাকেট আছে সেই প্যাকেট থেকে কিন্তু আমরা এখানে আরও মশলা অ্যাড করে দিয়েছি, তাতে করে কিন্তু স্মেলটাও ভালো আসবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। আমার নুডলস রান্না করা অনেক মজা হয়, যদিও আমি এক একবার এক এক সময় এক এক রকম করে রান্না করি। যাই হোক, তোমাদেরকে যদি খাওয়াইতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতা। এই যে দেখো, ঝটপট করে কিন্তু আমরা নুডলসটা রান্না করে নিয়েছি। কালারটা দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সো যাই হোক, আমরা কিন্তু নুডলসটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। বিদায় নেওয়ার আগে তোমাদেরকে আবারও বলতে চাই, তোমরা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবা। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যদি আমাদের রেসিপি অথবা ব্লগ ভিডিও সবসময় তোমরা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, এবং যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবে। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।